আমরা 5 আগস্টের পরে কি চেয়েছি? আমরা কথা বলবো, আমরা অন্যায়ের প্রতিবাদ করবো, আমরা সমস্ত যে সমাজের অসঙ্গতি আছে সেগুলো নিয়ে কথা বলবো, সেই পরিবেশ আমাদেরকে দিতে হবে। এখন একজন নারীকে আপনি সেই নিরাপত্তা দিবেন না, তাহলে সেখানে সেই গল্প করবে কিভাবে? আমার মনে হয় যে এই যে পুরো এনভায়রনমেন্ট, এই যে রাষ্ট্রকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা এখানটায় যে কথা বল, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে চলতে চাই, সেই পরিবেশটা তৈরি দিতে হবে রাষ্ট্রকে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি আপনার একটা শুধুমাত্র পোশাকের কারণে প্রতিনিয়ত রাস্তাঘাটে হেনস্থা করার যে প্রবণতা, এই প্রবণতা কেন হয়েছে? কারণ আপনি রাষ্ট্র হিসেবে একটা রাষ্ট্রের যে এই বিষয়ে যে মনোভাব কিংবা এই বিষয়ে তারা কি বলতে চায় সেটা স্পষ্ট করে না। আমরা মনে করি যে এই রাষ্ট্রের এই জায়গাগুলো অবশ্যই নোটিস করতে হবে, প্রতিটা সহিংসতার ঘটনা, হেনস্থার ঘটনা আমলে দিতে হবে। এবং শুধু নারীদের জন্যই না, সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষক, শিল্পী যারা আছেন, সবাইকে যেভাবে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, যে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং সেই জায়গা থেকে রাষ্ট্রকে খুবই গুরুত্ব দিয়ে জিনিসটা বুঝতে হবে এবং এটা বিষয়টা নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় দেখলাম আসিয়া নামের একটি শিশু, সেও ধর্ষণের শিকার হয়ে আসলে হাসপাতালে থাকতে মারা গেল। এই যে প্রত্যেক মুহূর্তে নারীদের পোশাক নিয়ে যে হেনস্থা, যে আক্রমণ, নারীদেরকে ধর্ষণের যে ঘটনা, সেটা যে ক্রমান্বয়ে বাড়ছে, এটা আমরা মনে করছি যে আমাদের এই বাংলাদেশের নারীদের যে অংশগ্রহণ সেটাকে আরো বেশি কমিয়ে নিয়ে আসবে এবং ইতিমধ্যে সেটার ফলাফল আমরা ভোগ করতে শুরু করেছি। আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রায় 4টি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নারী প্রার্থীদের অংশগ্রহণ অত্যন্ত কম ছিল। এই বিষয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন উদাসীন ভূমিকা পালন করেছেন, একই রকম ভাবে আমরা দেখবো সারা দেশের যতগুলো জায়গায় নারীদেরকে নিয়ে লাঞ্ছনার ঘটনা ঘটেছে, সবকটি বিষয় নিয়ে আমাদের রাষ্ট্রপ্রধানও আসলে নীরব ভূমিকা পালন করছেন।